নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি প্রায় সবসময় বলি আমি আজকে যেরকম ২৬ তারিখ, তো সেটাকে আমি ২৬ তারিখই বলি। ২৬ তারিখকে আমি কখনো ৩০ তারিখ বলি না, কখনো ১৩ তারিখ বলি না। এটা আমি আমার চরিত্র। এটার কথাটার মানেটা কি ২৬ তারিখে? এবার অনেকে বলতে পারে দাদা তো আমরাও তো ২৬ তারিখই বলি। সেটা না, কথাটার মানেটা হচ্ছে কি, যেটা সত্যি কথা সেটা ছাড়া কিছু বলি না। আমি মানুষের জন্য জীবনটাকে দিয়ে দিয়েছি আমার। এই শব্দগুলো কেন ব্যবহার করি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে ন্যাচারালি যারা করে, মানুষের জন্য কিছু করে, তখন অরিজিনাল যারা হবে তাদের বলা উচিত না এই জিনিসগুলো। আমি মনে করি, আই থিঙ্ক সো, আমি বলা উচিত না। মানুষকে সেবা করলে, মানুষকে দিলে কিছু, সেগুলো বলা উচিত না কখনো। এক হাতকে জানলে আরেক হাত জানা উচিত না। তো মানুষ তো বহু দূরের কথা। তো তাহলে আমি এরকম কথা বলছি কেন? মানে আমি দেখতে গেলে নিজের ঢাক নিজের পেটাচ্ছি, নিজে বলছি কেন এই ধরনের কথাগুলো বলছি? সরি, গলা কি হলো বুঝতে পারছি না। কথাটা হয়ে গেছে হচ্ছে কি বন্ধুরা, আমি এই কারণেই বলছি, আমি ন্যাচারালি বলি না, কিন্তু এই জায়গাটা বুঝতে হবে, ভালো করে জায়গাটা বুঝতে হবে যে আমি কি কাজ করি। অসহায় মানুষ বলতে আমার মেনলি প্রধানত আমি লটারির টিকিটের নাম্বার দিই। যেই টিকিট কাটতে কাটতে মানুষ সর্বশান্ত হয়ে গেছে, লাখ লাখ টাকা বেরিয়ে গেছে এক একজনের টিকিট কাটতে কাটতে। এম আই রাইট অর এম আই রাইট? তো সেই ক্ষেত্রে এইসব শব্দ যখনই শুনবে মানুষ, ধরো প্রতিদিন আমাকে একজন দুজন করে নতুন কেউ না কেউ দেখে, এবার সেই কি আগ্রহটা জমবে যে দেখি তো একটুখানি কি, দেখি তো ব্যাপারটা কি, দেখি তো বিষয়টা কি। তারপরে সে অ্যানালাইসিস করবে, ব্যাখ্যা করবে যে আরে এই দাদার নাম্বারটা তো খেলে। আমি যদি এই ধরনের কথা কোনো কিছু নাই বলি, তাহলে তো সে জানতেই পারবে না। যারা জানে তারা জানে, যারা জানে না, নতুন মানুষ যারা জানে না, তারা তো জানতেই পারবে না। কথাটা বোঝাতে পারলাম? আমি জীবন লাগিয়ে দিই, জীবন বাজি লাগিয়ে দিই তোমাদের জন্য, নাম্বার হিসাব করার জন্য। লাস্ট 5 মাস 6 মাস 7 মাস ধরে আমার যা অবস্থা হয়ে গেছে, এত প্রেশার পড়ে, তা সত্ত্বেও আমি জীবন, আমার মানে 2বার হসপিটালে চলে গেলাম আমি এর মধ্যে। তো তা সত্ত্বেও জীবন বাজি রেখে দিয়েছি তোমাদের জন্য। তো এই জিনিসটা এমনি এমনি হয় না। এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে মানুষকে ভালোবাসতে হয়, মানুষের জন্য চিন্তা করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টটা বোঝাতে পারলাম যে কেন আমি, বলতে পারো যে আমি এইসব শব্দ কেন ব্যবহার করি, যে আমি মানুষের জন্য যে করি, যে যেটা কথা ক্লিয়ার বুঝতে পারছো তো? আমি এই শব্দটা মাঝে মাঝেই বলি। আজকে 3 বছর হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলের বয়স। আমি প্রায় সবসময় বলি, তার কারণ হচ্ছে গিয়ে মানুষ যারা নতুন দেখে তারা, কারণ সবাই এখনকার দিনে সব 2 নম্বরই তো ভরে গেছে, সব ভুলভাল বকে, উল্টাপাল্টা বকে, মানুষের মাথা চাটে, এই লেগে গেছে ফর্মুলা, 2025-এর ফর্মুলা চলে এসছে। এগুলো মানুষকে মাথা চাটা, বোকা বানানো, আর কিচ্ছু না। আমার কথাটা শুনে অন্তত আমার ভিডিওগুলো মানুষ দেখবে, আমার নাম্বারগুলো খেলে কি না খেলে সেগুলো দেখবে, তার সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যায় মানুষটার কাছে। সে যদি অবশ্য শুভবুদ্ধি সম্পন্ন লোক হয়, তার কাছে ক্লিয়ার হয়ে যায় যে এই লোকটার নাম্বারটা কীরকম লাগে কি লাগে না। ঠিক আছে, তা এইবার হচ্ছে গিয়ে সেকেন্ড নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে আমি বলি যে আমার এত প্রেশার কেন পড়ে, এত উপরে প্রেশার কেন পড়ে, সেইটার জবাব দিয়ে দেয় আমার পারফরমেন্স। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমার পারফরমেন্সই শেষ কথা বলে দেয়, আমার পারফরমেন্সই শেষ কথা বলে দেয়। একটা প্লেয়ার সারাদিন মাঠে প্র্যাকটিস করছে, সেই প্র্যাকটিসটা কেউ দেখে না, সে খেলতে নেমে যখন 0 করলো, 0 করলো না 100 করলো, সেটা দেখে।
বুঝতে পারলাম, এটা হচ্ছে মানুষের চরিত্র, সবাই তাই করে। আমি যে কত পরিশ্রম করতে হয়, আমার মাথায় যে কত প্রেশার পড়ে তোমাদের নাম্বার বের করতে, সেটা কেউ দেখবে না। দেখে হচ্ছে রেজাল্টটা, দাদার নাম্বারে কি খেললো কি খেললো না। এটা কারো দোষ না, কারো দোষ না, কারো গুণ না, কারো ভাগ না, এটা কারো কিছু দোষ ফোষ বলছি না আমি, কিন্তু এটা মানুষের চরিত্র। আমিও তাই করি, সবাই তাই করে, এটা নিয়ম। কিন্তু মানুষটা যে কতটা পরিশ্রম করে সেই জায়গাটায় নিয়ে গেছে। ঠিক আছে, আজকে আমি আমার রেজাল্টটা একটু দেখাচ্ছি, তোমাদের ধারণা হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, যারা নতুন দেখছো তাদের বলে রাখছি, শুধু আজকের না, 365 দিনই এরকম লেভেলের নাম্বার, এরকম লেভেলের রেজাল্ট, খেলা, ফলাফল চারটিখানি ব্যাপার না, এগুলো চারটিখানি ব্যাপার না। আমি দু ধরনের রেজাল্ট বলি, কারণ দু ধরনের গাইড করি প্রতিদিন, এই জায়গাটা বুঝবে। দু ধরনের রেজাল্ট বলি কারণ দু ধরনের গাইড করি। কী কী ধরনের? একটা 500 টাকার রেজিস্ট্রেশন, 500 টাকার রেজিস্ট্রেশনে কী হয়, আমি 6টা মিডিল, তার সঙ্গে 3টে পার্ট নাম্বার আমি দিই, সবাইকে দিই যারা 500 টাকা রেজিস্ট্রেশন করে। আর যেগুলো টেবিল পাঠালে বলে দিই, সেগুলো বেশি রেজিস্ট্রেশন, 4500, 7500, 12500, সেগুলো তো আমি কোন মিডিলের সাথে কোনটা খেলে সেটা বলে দিই। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার হয়েছে তো? ঠিক আছে, প্রথমে 500 টাকার রেজিস্ট্রেশন বলছি, যেটা 6টা মিডিল দিয়েছি। 07-এর সাথে না, আমি রেজাল্টটা বলে নিই, তাহলেই দ্বিতীয় নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি এত কেন পরিশ্রম করো দাদা, কিসের পরিশ্রম হয় এসবে। ঠিক আছে, বলে দিচ্ছি। 07-এর সাথে 39 দিয়েছি, 07-এর সাথে 32 খেলে যায়। 13-39 দিয়েছি, 13-36 খেলে যায়। আর এই নাম্বারটা আজকে দুবার খেলেছে, 13-39 দিয়েছি, 13-36 খেলেছে, এটা দুবার খেলেছে আমার নাম্বার। এরকম প্রতিদিনই প্রায় হয়, আমার একটা নাম্বার দুবার তিনবার করে খেলে যায় এরকম। যারা আমাকে প্রতিদিন দেখে তারা জানে। 58-93 দিয়েছে, 58-95 লেগেছে 250 ঘর। 58-27 দিয়েছে, 58-20 লেগেছে। আর লাস্ট রেজাল্ট হচ্ছে 13-39 দিয়েছি, 13-36 লেগেছে, ফার্স্ট প্রাইজ। তাহলে বোঝা গেল, এই একটা শব্দ, দুটো শব্দ, ফার্স্ট প্রাইজ। তাহলে এবার বোঝা গেল আমি যে প্রথম যে কথাটা বললাম, যে আমার যে কতটা পরিশ্রম পড়ে। কোনো মাইকালাল যদি বলে দিতে পারে না কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে, আর তার সঙ্গে কোন ঘরের খেলবে, 30-এর ঘর খেলবে না 10-এর ঘর খেলবে না 5-এর ঘর খেলবে, এই সরি 0-র ঘর খেলবে, 00-র ঘর খেলবে না 80-র ঘর খেলবে। দাদা এমনি এমনি এত জনপ্রিয় না, দাদাকে মানুষ এমনি এমনি এত ভালোবাসে না। 13 যে আজকে ফার্স্ট প্রাইজ খেলবে আমি এতটা শিওর ছিলাম, আর 13-র সঙ্গে একদম 30-এর ঘর, 39 দিয়েছি, একদম 36-এ পড়েছে ফার্স্ট প্রাইজ। আর দুবার খেলেছে এই নাম্বারটা আজকে। যারা 500 টাকা রেজিস্ট্রেশন তারা জানে, 1339 দিয়েছিলাম আজকে আমি, মানে 39 মানে 30-এর ঘর তো, তাই তো নাকি? না 39 মানে 100-র ঘর? নিশ্চয়ই না, এটা তো ক্লিয়ার। তাহলে 30-এর ঘরেই ফার্স্ট প্রাইজ পড়েছে। আমার প্রচণ্ড ডাউট ছিল যে আজকে চালাবে, আজকে আমি সকালেও চালিয়ে দিতে পারতাম, সকালেও 98 খেলেছিল, আমি 93 মিডিল দিয়েছিলাম, 98 মিডিলে খেলেছিল। তো যাই হোক, যেটা খেলেনি সেটা বলে লাভ নেই, কেন বেকার কথা বলতে যাবো। যেটা খেলেছে, যেটা করে দেখিয়ে দিয়েছি আমি, তো এটাই হচ্ছে কথা। তোমাদেরকে এটাই অনুরোধ করছি, যেসব বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত দেখেনি, তোমাদের বন্ধু বান্ধব যারা খুব প্রচুর টাকা ধ্বংস হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা, আমার ভিডিওগুলো দেখতে বলো, কিছু না হলেও কিছু উপকার হবে অন্তত। প্রচুর মেহনত করি, প্রচুর পরিশ্রম করি। কি পরিশ্রম করি, শুধু ভাষণ দিই নাকি তার সঙ্গে পারফরমেন্স থাকে, এই পারফরমেন্সই শেষ কথা বলে দেয়। আমার 500 টাকার রেজিস্ট্রেশনও প্রায় কয়েক হাজারের উপরে চলে গেছে। 500 টাকার রেজিস্ট্রেশন এত করেছে মানুষ, তো তারা সবাই জানে যে দাদা আজকে 13 মিডিলের সাথে 39 দিয়েছে, 36 খেলেছে ফার্স্ট প্রাইজ। এই জন্য বলছি, যারা আমাকে দেখেনি এখনো পর্যন্ত তাদেরকে বলো। তাহলে প্রথম দুটো কথা কেন বললাম বুঝতে পারলে? ফার্স্ট পয়েন্টটা যে আমি এতবার করে কেন বলি, আর দ্বিতীয় পয়েন্টটা যে এত পরিশ্রম কেন পড়ে। পরিশ্রম না করলে কোনোদিনও ভালো রেজাল্ট হয় না।
শুনেছো? বই পড়লো না কোনোদিনও, একদিন বইও খুললো না, সে ফার্স্ট হয়ে গেল কোনোদিনও শুনেছো? যে ফার্স্ট হয় সে প্রচুর পড়াশোনা করে, অন্যান্যদের থেকে বেশি মেহনত করে, বেশি পড়াশোনা করে। তা আমি ফার্স্ট হই লটারিতে, তা আমার মেহনতটা, আমার পরিশ্রমটা ভাবতে পারছো? আর এটা কাদের জন্য? তোমাদের জন্য। কারো না কারো আমার নাম্বারে ফার্স্ট প্রাইজ লাগে, কারো না কারো 9,000-এর ঘর লাগে। কি আমার লাগে? থোড়াই আমার লাগে? তারা একটা ফিস দেয় আমাকে, রেজিস্ট্রেশন 500 টাকা দিয়ে করে, কি 7,500 দিয়ে করে, কি 4,500 দিয়ে করে, কি 12,000 দিয়ে করে। কিন্তু ধরো লাগলো 9 লাখ 18 লাখ, সেটা তো আমাকে দেয় না। আমি চাইও না, আমি কথায় কথায় বোঝানোর জন্য তোমাদের বোঝাচ্ছি, কথাটা বোঝানোর জন্য, বিষয়টাকে বোঝানোর জন্য। যে আজকে আমি হসপিটালে পৌঁছে যাই, কিছুদিন পর পরই যেতে হয় আমাকে চেক আপের জন্য, এত পরিশ্রম পড়ে, এত প্রেশার পড়ে আমার মাথার উপরে। তো এগুলো চারটিখানি ব্যাপার না, এগুলো চারটিখানি ব্যাপার না। আমি বড় কথা বলি না, কিন্তু বড় কথা বললে আমার মুখে সাজে। মাসে নাই করে 3-4টে, আমার 2-3টে তো ফার্স্ট প্রাইজ থাকেই থাকে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? আমি যে টার্গেট নাম্বারগুলো দিই থাকেই থাকে, সেটা আরও আমার মুখে যদি বলি তাহলে সেটা আরও মানায়, তাও আমি বলি না যে আমি চাই মানুষ যাতে একটা বড় প্রাইজ পাক। ঠিক আছে, এবার আরেকটা রেজাল্ট আছে। এবার গাইডে যেগুলো রেজিস্টার করা, মানে টেবিল পাঠায় বড় রেজিস্টার করা, 4,500, 7,500, 12,500, সেটার মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে, একটা ছেলে টেবিল পাঠিয়েছে, আমি কোনোদিনও কারো নাম বলি না কখনো, সবাই তো একটু গোপন করে তো কাটে, আমার উপর ভরসা রাখে মানুষ সবাই। টেবিলে 00 মিডিল ছিল, 00 মিডিল, 00-র সাথে আমি 32টা নিতে বলেছি, আমি একদম 32টে। কিন্তু মজার বিষয় সেটা হচ্ছে 100 সিম ছিল, 100 সিম। ছেলেটা অত বড় সিম কাটে না, ন্যাচারালি 5 সিম 10 সিম, ম্যাক্সিমাম হলে 25 সিম কাটে, তার বেশি কাটেই না। এগুলো এক একটা নিয়ম আছে, অনেকে আছে বড় সিমই কাটে, 100 সিম 200 সিম 50 সিম, তারা ছোটোখাটো সিম কাটে না, আবার অনেকে আছে ছোটো সিমই কাটে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ওকে জোর জবস্তি বলেছি যে তুই এই 100 সিম কাটিস না, আজকে নে এটা। 100 সিমটা পড়ে আছে 00-র সাথে 32। আমার কথা শুনে টাকা মাকা জোগাড় করে, অত টাকা তো ছিল না ছেলেটার কাছে, টাকা মাকা জোগাড় করে কেটেছে, নিয়েছে 00-র সাথে 32। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 00-র সাথে একদম 32-এ 450-র ঘর লেগেছে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, মানে 45,000 টাকা। তো এটা কি মামুলি ব্যাপার নাকি? টিকিটটা দেখলে এটা মামুলি ব্যাপার? বিশাল ব্যাপার। 45,000 টাকার প্রচুর মানে আছে। ছেলেটা না পুরো মানে আনন্দের কোনো দিশাহারা নেই, বলে দাদা আমি কোনোদিনও 100 সিম কাটিই না, তুমি নিতে বললে বলে আমি 100 সিমটা নিলাম, তুমি নাম্বারটা দিলে বলে আমি কাটিই না, আমি 5 সিম 10 সিম কাটি, তুমি আজকে বললে বলে, জোর জবরদস্তি বললে বলে আমি দিলাম। তো এই যে মানুষের মুখে যে হাসি ফোটানো, টিকিটটা দেখলে তো, এই হাসি ফোটানোটাই হচ্ছে উদ্দেশ্য আমার। যতদিন বাঁচবো এই চেষ্টাটাই চালিয়ে যাব যে মানুষের মুখে যাতে একটুখানি হাসি ফোটে। তাই জন্য এরকম সাংঘাতিক লেভেলের নাম্বার হিসাব বেরায়। 1339 দিয়েছি, 1336 কে ফার্স্ট প্রাইজ। এগুলো চারটিখানি বিষয় না। যেসব পাগল ছাগল আছে তাদের কথা বাদ দাও, তারা ও তো কি হুয়া, এর থেকে ভালো নাম্বার আমরাও দিতে, ওইসব পাগল ছাগলদের কথা বাদ দাও। ঠিক আছে, কিন্তু যারা সুস্থ মস্তিষ্কের লোক, যে বোঝে যে নাম্বারিং কাকে বলে, কীরকমভাবে খেলে, কি খেলে না, তারা অন্তত বুঝবে যে এইসব নাম্বার খেলা ইয়ার কি না, এত ইজি না এইসব নাম্বার খেলা। তা আবার 365 দিন, আলে কালে হয়তো একদিন দুদিন আমার ফলস খেয়ে যায়, তাও 365 দিন এরকমভাবে খেলা। ঠিক আছে, যতদিন জীবন থাকবে তোমাদের জন্য লড়ে যাব। ঠিক আছে, চলো আসছি আমি। তার আগে বলেছি, যারা রেজিস্ট্রেশন করতে চাও 500 টাকা, 4,500 টাকা, 7,500 টাকা, 12,500 টাকা, এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। আমি প্রতিদিনই প্রায় গুছিয়ে সুন্দরভাবে বলি ভিডিওতে। আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, বা আমাকে একবার জানিয়ে দিও দাদা টাকাটা পাঠালাম। ঠিক আছে, দ্যাটস ইট। আসছি, শুভরাত্রি, টাটা, আসছি, হ্যাঁ।